Hello, welcome to my channel. This is my first channel and this is I'm first time trying to vlog. তো এটা আমার রুম, আমি যেখানে আছি এগুলো সব আমার বানানো, এই সব বাজে বাজে কাজকর্ম এগুলো সব আমি করি। এবং দেখো এই জায়গাটা আমার খুব ফেভারিট, ঠিক আছে। এখানে আমার আঁকা এবং আমার বই পড়তে খুব ভালো লাগে। তো আমার বই আমি দেখাবো, আমার পরে বাকি রুমটা দেখাবো। আমি বেসিক্যালি একটা লাইব্রেরিতে থাকি মানে আমার রুমটা দেখে সবাই বলে তুই তো একটা লাইব্রেরিতে থাকিস। তো দেখো এখানে আমার সব আঁকাপত্র আছে। হ্যাঁ, এখানে আমার কিছু এসেনশিয়ালস, কিছু যেগুলো আমি ডেলি লাইক ইউজ করি, ক্রিম বা কফি, একটা আমার কাছে ইলেকট্রিক কি বলে ওটাকে, ইলেকট্রনিক জল গরম করে আর কি, মানে কুকার টাইপের, ঠিক কুকার না, মানে ওটা তুমি ম্যাগি, ওটস, কফি, জল গরম, টুকটাক দুধ গরম, ওসব জিনিসপত্র বানাতে পারবে। হ্যাঁ, তো সেসব আমার আছে। আমার সেন্টের একটা কালেকশন আছে, কারণ আমি এরকম একজন মানুষ যে শীতকালে তো আমি মানে একদিন স্নান করি মানে শীতকালে প্রতি সপ্তাহে আমার 1-2 দিন বাদ হয়ে যায়, যেদিনকে এখানে প্রচণ্ড শীত, তো সেখানে আমার 1-2 দিন বাদ হয়ে যায়। তো সেন্ট আর আমি সারা বছর সেন্ট ইউজ করি, তো সেজন্য আছে। তো বেসিক্যালি এটা আমার রুম। আর কালকে আমার ভোরের ট্রেনে কলকাতা যাওয়ার আছে। আমার এখনও টিকিট হয়নি, আমি আজকে শ্যুট করছি, আমার এখনও টিকিট হয়নি। এবং তো আমাকে প্যাকিং করতে হবে, এখন আমি প্যাকিং শুরু করিনি। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই ব্যাগটা আমি নিয়ে যাব, আমি এগুলো সব গোছাবো, আমার জামা কাপড়, বই খাতা, এভরিথিং। তো যে জন্য ব্লগটা শুরু করা, প্রথমে বলে দিই, গত শুক্রবার আমাদের ফেয়ারওয়েল হয়েছে এবং আমি আমার বাড়ি পুরুলিয়াতে। তো আমি এখানে একটা ইউনিভার্সিটিতে পড়তাম এবং আমার 2 বছরের কোর্স শেষ হয়ে গেছে, আমাদের লাস্ট সেমিস্টার পেরিয়ে গেছে, আমাদের জুনিয়ররা আমাদেরকে ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে, যেজন্য আমাদের প্রচণ্ড মন খারাপ এখনও অবধি, মানে ওই একটা মন খারাপটা আছে, সেটা থেকে বেরোতে পারিনি। আর তো এবং সেটা নিয়েই আমার কলকাতাতে আমি একটা নতুন কোর্সের জন্য যাচ্ছি, 3 মাসের কোর্স এটা। তো সেই পড়াশোনার জন্য আমার কালকে সন্ধ্যাবেলায় ক্লাস আছে। তো আমি কালকে ভোরে যাব, বিকজ আমার মানে বাড়ি থেকে বাইরে আমি পছন্দ করি না যাওয়া। এরকম না যে বাড়ি থেকে বারণ করেছে বা বাড়ির লোক পছন্দ করে না, সেরকম না। এখন এটা আমার আগে ভালো লাগতো, বাড়ির বাইরে যাবো, এখন জাস্ট ভালো লাগে না। এখন পুরুলিয়ার বাইরে যেতেই আমার ইচ্ছে করে না। ঘুরতে যাওয়া বাদ দিয়ে আমার বেরোতেও মানে ওই আর কি, কাজের জন্য কলকাতা যাও বিশেষ করে, ওরে বাবা, ও আমি পারবো না, ও খুব কষ্টের জিনিস। আর খুবই র্যান্ডম আইডিয়া, জাস্ট আমি এটা 5 মিনিট আগেও হয়নি, আমি এটা আইডিয়াটা এসছে, মানে আমার আইডিয়াটা এসছে দেখতে দেখতে, ভ্লগটা আমি জাস্ট দেখছিলাম, আইডিয়াটা এলো, শুরু করে ফেললাম। জাস্ট এটা, আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না এটা। তো দেখতে থাকো আর ডোন্ট জাজ মি, বিকজ আমি কোনোদিনও ভাবিনি আমি ব্লগ করব। দেখা যাক, এটা তো জাস্ট ইয়ার্কি করে করছি। আর যদি আমি দেখি যে এই ভিডিওটা আমার ভালো হচ্ছে এবং আমি একটু খুঁতখুঁতে, তো আমি যদি দেখি ভিডিওটা আমার ভালো হয়েছে আফটার এডিট, তাহলে হয়তো আমি আমার ইউনিভার্সিটির পরের জীবন, মানে যেটা আমার অলরেডি শুরু হয়ে গেছে, সেইটা আমি এরপর থেকে ব্লগটা বানাবো, তাতে চেয়ে যাইবো। আমার যদি ভালো লাগে কাজটা করে, আমার একটু মজা হচ্ছে, তো তাহলে কিন্তু আমি ব্লগটা অবশ্যই বানাবো। সো দেখতে থাকো। আচ্ছা, তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমার কালেকশন বেসিক্যালি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইংরেজি বইয়ের কালেকশন, এইগুলো হচ্ছে বাংলা বইয়ের কালেকশন। আমি বুঝতে পারছি না এটা, ওকে একটু ব্রাইটনেসটা কমাই। হ্যাঁ, এগুলো হচ্ছে বাংলা বইয়ের কালেকশন এবং আমি তোমাদেরকে দেখাতে চাই, এই যে this is my collection, my personal collection. তো আমি যেখানেই যাই আমি বইপত্র নিয়ে যেতে পছন্দ করি।
আমার ব্যাগে, আমি কোথাও বেরোলেও আমার ব্যাগে বই থাকে। তো আমি মোটামুটি খুব একটু চিজি আর কি মানুষ। তো আমি আপাতত এই বইটা নিয়েছি। আর হচ্ছে গিয়ে আর সম্ভবত বোধহয় আমি হিমুটা নেব, বুঝতে পারছি না। আর প্রবাবলি আমি এটাও নিতে পারি। আমি জানি না এই বইটা কীরকম, মানে বুদ্ধদেব গুহর প্রেমের গল্প তো। আমি হয়তো এই বইটা নিয়ে ফেলবো, ঠিক আছে। এই দুটো বই, শায়েকদার এই বইটা হয়তো নেব। আর ইংরেজি বইয়ের ক্ষেত্রে কিছু নেব না ভাবছি, কি নেওয়া যায় বলো তো। আচ্ছা, আমি এখন আপাতত জিনিসপত্রগুলো এক জায়গায় করছি, যে এবার আমি সব একে একে গোছাবো। আমার না খুব অসুবিধা হয় যখন আমি মানে এই পাহাড় প্রমাণ জিনিসপত্র দেখি এবং আমাকে এগুলো সব গোছাতে হবে। এবং গোছাতে হয় মানে এরকম না যে আমাকে কোথাও একটা গুছিয়ে রাখতে হবে নিজের বাড়ির আলমারিতে বা কোথাও, সেটা সমস্যা হয় না, সেটাতে আমি খুব ভালো। ঠিক আছে, ঘর গোছানোতে আমি মোটামুটি এই একটু বেশ একটু প্রো হয়ে গেছি বলা যেতে পারে। করি না আমি এরকম না যে আমি কখনোই করি না, করি মাঝে মাঝে ওই টুকটাক, কিন্তু হ্যাঁ আমার করতে ভালো লাগে। আজকে ব্লগটা শুরু করছি তার কারণ যে গল্প খুব বলার আছে আমার, মানে সেগুলো আমি বলবো ধীরে ধীরে, গোছাতে গোছাতেই বলি, সেটাই বরঞ্চ বেটার হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে গল্প আছে, গল্পটা হচ্ছে এটা, আমি প্রচণ্ডভাবে আমার ইউনিভার্সিটির বন্ধুদেরকে মিস করছি, প্রত্যেককে, আমাদের ডিপার্টমেন্টের। এবং সবার সাথে হয় না যে একটা ধরো 2 বছর ধরে যাচ্ছি এবং একটা হয়ে যায়, একটা বন্ডিং আলাদা তৈরি হয়, একটা ডিপার্টমেন্টের একটা আলাদা ফ্যামিলি তৈরি হয়। তো সেই জিনিসটা হয়ে গেছিলো। এবং আমরা মানে শেষের দিন আমি খুব ঠিক করে রেখেছিলাম যে ফেয়ারওয়েলে আমি কিছুতেই কাঁদবো না, বাট হলো না ব্যাপারটা। মানে সবাই কাঁদছে, আর সবার কান্নার মুখগুলো দেখলে তো হয়, দেখবে যে সবাই কাঁদছে দেখলে তোমার নিজের মধ্যে ওটা চলে আসে, তুমি যতই চেষ্টা করো তুমি পারবে না ওটা, মানে রুখতে পারবে না ওই আর্জটাকে। তো সেই জিনিসটা হয়েছিল এবং সবাই এখনো অবধি সবার মন খারাপ। আজকে তো আরও বিশেষ করে মন খারাপ, কারণ সোমবার, এবারে ইউনিভার্সিটি যাওয়ার তাড়া নেই, সকালবেলা উঠে রেডি হওয়ার তাড়া নেই, সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত। সকাল থেকে গ্রুপ চ্যাট হচ্ছে যে মন খারাপ লাগছে, সবার একই কথা। এবং শুক্রবার দিন ফেয়ারওয়েল হয়েছে, শনি রবি দুদিন, মানে শনিবার তাও আমি 2জন বন্ধুকে ডেকেছিলাম যে প্লিজ আয়, কারণ ভালো লাগছে না। তো আমাদের সেদিনকে একটা হয়েছিল যে বাড়িতে রান্নাবান্না করা, একসাথে সময় কাটানো। তো শনিবার দিনটা পেরিয়ে গেছে। রবিবার দিনটা খুব কষ্ট ছিল কালকে, কারণ কালকে সকালবেলা আমি যখন চোখটা খুললাম ঘুম থেকে উঠে, তখনই মনে হলো এই বাবা আর তো কোনো তাড়াহুড়ো নেই, আর তো আমাকে ইউনিভার্সিটি যেতে হবে না, আর তো ইউনিভার্সিটি থাকবে কেন, আমি যে ক্লাস করতে পারবো না, বা আমাদের যে ল্যাবে বসে আড্ডা হতো বা আমাদের বাইরে আড্ডা হতো, আমাদের ওখানে একটা চায়ের দোকান আছে সেখানে আড্ডা হতো, সেগুলো হবে না, সেগুলো ডেফিনেটলি মিস করব। তো সেগুলো খুব মনে পড়ছিল। আজকে উঠতে দেরি হয়েছে, কিন্তু আমি যখন উঠলাম তখন দেখি 10টা বাজে। আমার হলো অন্যদিন তো আমি এত দেরি করতে পারতাম না, তখন তো আমাকে খুব দেরি হলেও 9টার মধ্যে উঠতেই হবে, কারণ আমার 11 থেকে ক্লাস। আমাকে তার আগে বাড়িতে স্নান করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে খাওয়া দাওয়া করে যেতে হবে, এবং যেতেও আমার 20-25 মিনিট সময় লাগবে। তো সব মিলিয়ে এবারে এগুলোই বলার কারণ, মানে নিজেরও খুব বারবার না ওই চেনা জায়গা ছেড়ে যেতে কার ভালো লাগে বলো? সবসময় তো মনে হয় যে না, আমি আমার চেনা লোকগুলোর পাশেই থাকবো, মানে আমি বেশি দূরে কোথাও যাব না। আমার যেটা হচ্ছে, আমাকে ধরো এই কাজের জন্য ওই মানে যেতে হবে, এবং আমি এটাতে এনরোলমেন্টটা করেও ছিলাম ওই জন্যেই যে আমি জানতাম যে ইউনিভার্সিটি থেকে বেরোলেই আমার খারাপ লাগবে, তো সঙ্গে সঙ্গে একটা অন্য এনগেজমেন্ট চাই। কিন্তু ব্যাপারটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আমাকে যে এই মানে 1 সপ্তাহ হয়নি আমাকে আবার চলে যেতে হবে,
সেইটাতে আমার একটু সমস্যা হচ্ছে, মানে এইটাই হিল হলো না, আবার একটা সঙ্গে সঙ্গে নতুন কিছু শুরু, সেটা আমি কতটা ভালো পারবো আমি জানি না। চেষ্টা করব, নিঃসন্দেহে চেষ্টা করব। যদিও একটা সুবিধা যে 3 মাসের তো বিষয়টা, সেজন্যে বিষয়টা যেহেতু 3 মাসের খুব একটা চাপ নেই তাতে, কিন্তু তবু ছেড়ে যাওয়া তো ছেড়ে যাওয়া, নতুন কিছু শুরু করা তো সেটা কম দিন হোক বা বেশি দিন, শুরু তো হয়েছিল, শুরু তো করেছিলাম। ভারী ভারী লাগছে নিজের মধ্যে যে এ বাবা না, মানে এরকমটা লাগছে যে কতটা পারবো, এবং স্টুডেন্ট লাইফ শেষ, এবং আমার 24 বছর বয়স, পরের বছর 25, আমার ভাবলে কিরকম লাগছে যে ছড়াবো না তো। যাই হোক, না তবে আমি ব্লগটা শুরু করে মানে যেটুকু আমি 5-10 মিনিট শ্যুট করেছি, আমার এটুকু একটা মনে হচ্ছে যে হয়তো হতে পারে যে আমি জীবনে কোনোদিনও করিনি বলে আমার মনে হচ্ছে, আমি প্রচুর কথা বলতে পারি বলে মনে হচ্ছে। আমার মনে হয়নি কোনোদিন নিজে ক্যামেরা খুলে কী যে বলবো, হ্যাঁ বারবার এটাই মনে হয়েছে যে ক্যামেরা খুলে আমি বলবো ওটা কি। তো আমার এটা ভালো লাগছে যে আমি বন্ধুদের কাছে যে র্যান্টগুলো করতাম, বক 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 সারাদিন করি, জানি সেটা হয়েছে, জানি সেটা হয়েছে, জানি সেটা হয়েছে, আমাকে এটা বলেছে, আমাকে ওটা বলেছে, বা ঝগড়া হয়েছে, এখানে ঝামেলা হয়েছে, এখানে মারপিট করে। তো এই যে প্রচুর কথার একটা মানে আমার লিস্ট, সেইটা তো এখন যেহেতু ইউনিভার্সিটির বন্ধুরা ছড়িয়ে গেছে, এখন আর ক্লাসে গিয়ে দেখা হবে না, এখন আর ল্যাবে বসে আড্ডা হবে না, এখন আর ওই চায়ের দোকানে বসে মানে 2-3 ঘন্টা ধরে গল্প গুজব হবে না, চা খাওয়া হচ্ছে, তার সাথে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে, কোনোদিন ব্রেড চপ, কোনোদিন আলুর চপ, কোনোদিন সিঙ্গাড়া, এটা সেটা খাওয়া দাওয়া চলছে। তো এই জিনিসগুলো হবে না ভেবে অবভিয়াসলি খারাপ লাগছে, কিন্তু বন্ধু যেহেতু পাচ্ছি না, সেহেতু এই ব্লগে এসে বকর বকর করতে আমার খারাপ লাগছে না। আমি মনে হচ্ছে পাচ্ছি, মানে বকতে তো ভালো লাগে, বকর করতে তো ভালো লাগে খুব একটা না, মানে আমি যাই হোক মজা পাচ্ছি, এটা হচ্ছে আসল কথা। যে কোনো কাজে আমার মনে হয় যে যদি আনন্দ করে করা যায়, যদি প্রসেসটাতে, রেজাল্ট তো একটা ফ্যাক্টর, কিন্তু যদি প্রসেসটাতে আনন্দ হয় তখন কাজটা অনেকটা সহজ মনে হয়। তখন মনে হয় না যে আমি কিছু একটা মানে পাহাড় ডিঙানোর মতো কাজ করতে হচ্ছে, কিছু একটা খুব কঠিন কিছু করতে হচ্ছে। আমার এখন সেটাই মনে হচ্ছে যে খুব মজা পাচ্ছি। এবার দেখা যাক, আমি চটপট এই জিনিসগুলো গুছিয়ে নিই, কারণ আমার যেহেতু সারাদিন মনে পড়বে যে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, তাই আপাতত যেগুলো আমি নেবো সেগুলো আগে ব্যাগে পুরে ফেলি, তাহলে ওই মনে পড়ার ব্যাপারটা, কারণ কাল ভোরে আমাকে বেরোতে হবে, তাহলে আমার কাল রাতের মধ্যে ব্যাপারটা গুছিয়ে ফেলতে হবে। দেখা যাক গাইজ, আমার মোটামুটি প্যাকিং ডান। এই ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি এই রকম ব্যাগ কেন নিয়ে যাই। আসলে এটাতে প্রচুর কিছু ধরে, এবং খুব যেহেতু এগুলো সেই ট্রেক করার ব্যাগ, তো অনেক ওয়েট এরা এই ব্যাগগুলো নিতে পারে। নর্মাল ব্যাগ হলে অনেক সময় ছিঁড়ে যায়। এবার আমি যেহেতু বই নিয়ে যাই যে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে আমার এগুলো মানে সেই ওজনটা যাতে নিতে পারে, সেই জন্য আমি এরকম ব্যাগ ইউজ করি। ফাইনালি আমি কাজকর্ম করে চলে এসেছি, আর আজকে আর ইচ্ছে করছে না আমার, মানে আমার খুব টায়ার্ড লাগছে। তো এরপরে যে কাজগুলো আছে সেগুলো আর দেখানোর মতো কিছু নেই আপাতত। এটাই আমার প্রথম ব্লগ, এরকমই থাকুক। পরে আমি আবার করব, পরে আমি নেক্সট ব্লগে আবার চেষ্টা করব ভালো করে করার এবং আরেকটু ইমপ্রুভ করার। তো এটাই, থ্যাংক ইউ সো মাচ। যদি দেখেছো, যদি শেষ অবধি থেকেছো, দেন ব্লেস ইউ। অ্যান্ড যদি ভালো লাগে দেন লাইক করে দাও। আপাতত এটুকুই রিকোয়েস্ট। আর ব্যাস, আর কি, সাথে থাকো, দেখতে থাকো।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।